আশা করি দুজনে আসুক, দুজন মিলে কাজ করুক, আমি এরকমই আশা করতে পারি। আবার হাসিনা আসবে, মহান আল্লাহ সাক্ষী রাখতে কই, হাসিনা ছাড়া আমরা ভোট কেড়ে দিব না, এত না। কখনো দেখা যাচ্ছে ববি হাজরাতের জনপ্রিয়তা বেশি, কখনো দেখা যাচ্ছে মামুনুল হকের জনপ্রিয়তা বেশি। ওরা হইলো নেয় হলো হাদিয়া, ওরা হাদিয়া নেয়, চাঁদার নামে হলো হাদিয়া নেয়, হাদিয়া নিয়ে ওরা এটা হলো হাদিয়া। ববি হাজরাত ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি হলো স্বাধীনতার সপক্ষের দল এবং এরা বর্তমান জামাত ইসলাম সর্বোচ্চ চেষ্টা চালাইতেছে যে ক্ষমতা জবরদখল করার জন্য চেষ্টা চালাইতেছে। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ছাপাইছে, ধরা পড়ছে, বিভিন্ন জায়গায় অস্ত্র সহ ধরা পড়ছে, বাস এই সেই আগ্রম বাগ্রম এইগুলি ওরা মজুত করছে। এগুলি নিয়ে ওরা 12 তারিখে এটা জোর দখল করে মানে করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায়। ওরা হলো 71-এর রাজাকারের দল। ওরা আমরা দেখছি যে ওরা হলো বিভিন্ন কর্মকাণ্ড জঙ্গি কায়দায় চালাইতেছে। ইসলামকে বিক্রি করে ক্ষমতা আসার জন্য, ইসলাম বিক্রি করতেছে ক্ষমতা করার জন্য। ইসলাম নিয়ে ব্যবসা করে, নিজের স্বার্থের জন্য ইসলাম নিয়ে ব্যবসা করে, আর কিছুই না। ওরা হইলো নেয় হলো হাদিয়া, ওরা হাদিয়া নেয়, চাঁদার নামে হলো হাদিয়া নেয়, হাদিয়া নিয়ে ওরা এটা হলো হাদিয়া। ওরা বিভিন্ন জায়গায় আপনারা জরিপ করে দেখেন, চাঁদাবাজ সবচেয়ে বেশি ভাগ হলো জামাত ইসলামের ভিতরে, সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো জামাত ইসলামের ভিতরে। জামাত ইসলাম হলো এদেশের বড় রাজাকার এবং শত্রু, জাতির শত্রু। ওরা মামুনুল হককে রিস্কা মার্কা, সে এবং এক নম্বরে ভালো একজন মানুষ, নামাজ কালাম পড়ে, তারপর সে মানে সন্ত্রাস মুক্ত করতে পারবে আদাবর আলী এই এলাকাকে, মোহাম্মদপুরকে, শেরে বাংলাকে সে মোহাম্মদপুরের মধ্যে সন্ত্রাস মুক্ত করতে পারবে। সে তার ছাড়া কোনো তার হাতে সন্ত্রাস মুক্ত হবে, তা আমরা আশাবাদী। আর ববি হাজরাত কি নামাজ কালাম পড়ে না? পরে ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো অনেক, হ্যার রাজনৈতিক বয়স হচ্ছে 45 আর হ্যার বয়স হইতো 35, এই জন্য তার হয়তো অভিজ্ঞতা বেশি, দেশকে চালাইতে পারবে ভালোভাবে। অনেকে বলছে যে জামাত কখনো তো দেশ পরিচালনা করে না, বিএনপি করেছে, বিএনপি অভিজ্ঞতাটা বেশি দেখতে পাই। আমরা দুটোটাই দেখছি, এবারকে আমরা দেখবো এখন জামাতের হাতে আমরা রাজনীতিটা দিয়ে দেখবো যে হেরা কিভাবে চালাইতে পারে। আমরা তো দুটোটাই দেখছি, বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি। আমলে কি কি দেখেছেন আপনি? বিএনপির আমলে কি কি দেখেছেন? দেখেছি, আরো আগে দেখছি, এটা শুনছি, এটা এখন আমরা, তারপর আওয়ামী লীগ আমরা দেখছি, অনেক ইয়ে করছে, কিন্তু এবারকে আমরা জামাত থেকে ভোটটা দেওয়ার চেষ্টা করবো। আমি দল হিসাবে আবার ভালো লাগে আমার থেকে সাপোর্ট করে আমরা ইসলামিক দল। আবার হেফাজত ইসলামের আমির বলেছে জামাতকে ভোট দেওয়া নাকি হারাম, আপনার কি মনে হয়? না, এটা তো আমরা মনে করি না, এটা আমরা দিব, জামাতের মধ্যে দিব, আমাদের ভালো লাগবে জামাতে দিব। উনি বলছে আমরা দিব, জামাতকে দিব, আমরা সবই তো আমরা দেখলাম, এবার আমরা জামাতকে দেখবো দিয়ে। ইসলামিক দৃষ্টিতে তাকাইলে জামাতে ইসলাম, কার কথা বলবো বলেন? যে দল ক্ষমতায় আসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে প্রতিশ্রুতি থাকে না, সে পারে না দেশ প্রতিশ্রুতি অনুযায়ী চালাইতে। জামাত কি পারবে চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে? ইসলামিক দৃষ্টিতে যদি সে ইচ্ছা করে যে আমি ইসলামিক দৃষ্টিতে রাষ্ট্র চালাবো, তাহলে পারবে। আর সেই ইসলামিক ইশতেহার তো দেখেছেন জামাত ইসলামের কোনো কথা আছে এখানে? ইসলামের নাই, তাহলে ইসলামিক দৃষ্টিতে কিভাবে চালাবে? তাহলে তো কে চালাবে? বিএনপি সেও চালাইতে পারবে কিনা জানি না, বিগত দিনও তার রাষ্ট্র চালাই গেছে, আবার আওয়ামী লীগ চালাই গেছে। এখন কে যে আমার জ্ঞান আমি বলি যে কোন এখানে যারা ব্যক্তি দাঁড়িয়েছেন, সৎ কাকে দেখছেন আপনি? যারা প্রার্থী দাঁড়িয়েছেন দল বল নির্বিশেষে, আমি সৎ কাউকে দেখছি না, আমি সৎ কাউকে মনে করি না। কে যে রাষ্ট্র সন্ত্রাস মুক্ত চালাইতে পারবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, এই জন্য আমি কাউকে কথা বলি না যে ওনারা পারবে। আসুক ক্ষমতা, রাষ্ট্র চালাবে, দেখবো কে পারে। এর আগে আমি বলতে পারতেছি না যে কে পারবে রাষ্ট্র চালাইতে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, এটা আমি বলতে পারছি না। মুসলিম হিসেবে যে ইসলামকেই সবাই সমর্থন করতেছে, ঠিক আছে। এখন কে ভোট পাস করবে, কে ফেল করবে সেটা জানি না, সেটা নির্বাচনের উপরে ডিপেন্ড করে। কিন্তু একজন তরুণ হিসেবে যেটা আমি মনে করি, বর্তমান দেশের ভিতরে, এই পুরো বাংলাদেশটার ভিতরে যা চলতেছে সেই অনুযায়ী দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের আইন দ্বারাই দেশ চলুক,
যারাই আসুক। আচ্ছা, যে কোন দল ক্ষমতায় আসলে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হতে পারে? ইসলামিক দল তো অনেক রয়েছে এখানে। এখন সেই ক্ষেত্রে তো বলা যায় না, কিন্তু আমি যেটা মনে করি যেই আসুক, দেশের ভিতরে যতগুলি দল আছে যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেছে, যারাই আসুক, আমি দোয়া করি যেন এই দেশটা সম্পূর্ণ ভালোভাবে কোনো রাজনৈতিক হিসেবে কোনো চাঁদাবাজি, রংবাজি এগুলা যারা একদম বিলুপ্ত, যারা একদম বাদ করতে পারবে, আমি দোয়া করি তারাই আসুক। আর যেই আসবে সেজন্য এই সমস্ত বিষয়ে কাজ করা হবে। বর্তমান আমাদের এই সমাজে, বিশেষ করে ঢাকা 13 আসনে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের যে সমস্ত ছেলেপেলেগুলো আছে, ওরা কেউ খেলাধুলার কোনো মাঠ নেই। এই খেলাধুলার মাঠ না থাকে ওরা কি করতেছে, ইয়াং বয়সে খেলাধুলা না করায় ও নেশার সাথে জড়িত হয়ে যেতেছে, বড় বড় নেশার সাথে অ্যাডাপ্ট হয়ে যেতেছে ওরা। হ্যাঁ, আমাদের এই জামাত ইসলাম থেকে আছে হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব, আর বিএনপির পক্ষ থেকে আছে হচ্ছে ববি হাজ্জার সাহেব। তো ওই অনুযায়ী আমরা দোয়া করি যে দেশে ইসলামী কায়েম হোক। সেই কথা বলে যে ইসলামকে মানে ভোট দেওয়া হারাম, এরকম সে যদি কোনো দলিল দেখাইতে পারে, অবশ্যই তার, সে বললো তো তার দলিল দেখাইতে হবে। তার মন করা কথা অনুযায়ী তো দেশ চলবে না। তার মনে যা আসলো সে তা বলে দিল, কাঁচা ঠোঁটে মুখে অনেক কিছুই বলা যায়, ঠিক আছে। এখন সে যদি একটা কথা বলে, আমি মানুষ হিসেবে আমি যদি একটা কথা বলে দিলাম, আমার চামড়ার মুখ দিয়ে যা আসলো তা বলে দিলাম, সেটা কিন্তু এই দেশের মানুষ, জনগণ কখন এটা মাইনা নিবে না। কারণ যে কোনো কথা প্রেক্ষাপটে আমার একটা দলিল দেখাতে হবে, এটা আমার যে আমি কথাটা বলছি কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা আমি যদি দলিল না দেখাই, যদি আমি আনতে যে আমি একটা কথা বলি, সেটা তো আর হবে না, তাই না? এখন আপনি যে কথাগুলো বলতেছেন সেটা আপনি দলিল দেখান, দলিল দেখায় বলেন যে তাহলে এই সত্য কথা কয়, বঙ্গবন্ধু আদর্শ শেখ হাসিনা যে কাজগুলো করছে তার নেতৃত্বে এরকম কাজ কোনো সরকার, যত সরকার আসুক, ওনারা পারবেন। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগে আইলে আবার ভোট দেবো ইনশাল্লাহ। এতে কেন ভোট দেবো না? আমরা কেন দেবো না? কেন দিবেন না? না, যেমন যে বেডি 560টা মসজিদ করছে বাংলা বুকে, দেন যে বেডি রোড ঘাট পদ্মার ব্রিজ যা করছে, সারা বাংলাদেশ উন্নয়নের কাম, এরকম এখন বেডি খেদাইয়া আজ দেশটা কোথায় নিয়ে যাচ্ছে, এটা আপনার সাংবাদিক ভাইরা বিবেচনা করে, আপনার সবকিছু বিবেচনা করে। অনেক আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট। ফেসিস না, এখন যারা ক্ষমতা আছে তারা হলো বড় ফেসিস, তারা বড় ফেসিস, খারাপ। এরা ভোট নিয়ে আবার দেশ উন্নয়ন করবো, আবার হাসিনা আসবে, মহান লাগতো সাক্ষী রাখতে কই, হাসিনা ছাড়া আমরা ভোট কেড়ে দিব না, এত না। ববি হাজ্জাজকে মনে করি উনি অনেক যোগ্য প্রার্থী, শিক্ষিত লোক, প্রফেসর, উনি ভালো লোক, ওনারই জনপ্রিয়তা বেশি। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ এগিয়ে নেব, উনি সেট করছে। ববি হাজ্জাজ অনেক ভালো লোক। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় আসলে নাকি দেশে চাঁদাবাজ সন্ত্রাস বেড়ে যাবে। না, এটা ভুল ধারণা। এটা বিএনপি আসলে আরো দেশের উন্নয়ন হবে। দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে, আরো সামনের দিকে এগিয়ে যাবে। এই যে মোহাম্মদপুর 13 আসন কিন্তু একটা ডেঞ্জারাস এরিয়া, কিশোর গ্যাং আছে, বিভিন্ন সন্ত্রাস রয়েছে, এটাকে ববি হাজ্জাজ কি নিয়ন্ত্রণ করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ উনি তো প্রতিজ্ঞাবদ্ধ যে উনি ক্ষমতায় গেলে ইনশাল্লাহ উনি এই কিশোর গ্যাং সব নির্মূল করবে। আমরা অনেক শুনতে পাচ্ছি যে মামুনুল হকের নাকি জনপ্রিয়তা অনেক বেশি দেখা যাচ্ছে। না, এটা যে দল যেটা করে না, আমি তো দেখি ববি হাজ্জাজই বেশি, ববি হাজ্জাজই আগানো বেশি। কর্মীরা আছেন তারা যে নেতার কথায় মানে নেতার কথায় আরেকজনের কথা না শুনে আরেকজনের উপরে হামলা করেন, তাতে কিন্তু কোনো লাভ নাই। কারণ এই কাজটা আপনাদের বন্ধ করতে হবে। এই কাজটা অতীতে যারা করছে তারা কিন্তু কি হয়েছে, চলে গেছে, আর আপনারা কিন্তু যারা কর্মীরা বিপদে পড়ে গেছে। অতএব নেতার কথায় বললেই আপনি ফালাফালি করে আরেকজনের উপরে হামলা করবেন, এই জিনিসটা বন্ধ করতেই হবে। সঠিক জিনিস দেখে মানুষের সাথে চলতে হবে। নেতা যদি অন্যায় করে, আপনি কর্মী হিসেবে আপনার কোন দলটা গিবতটা বেশি করছে আপনাদের সাথে? গিবত উভয় দলের ভিতরেই হচ্ছে। আপনি একজন গিবত করছে আর পরে যদি আরেকজন করে, সেও সমান অপরাধী, কাউকে আপনি করতে পারবেন না। আপনি যদি একজন গিবত করলো আপনি চুপ থাকেন, আপনিও যদি গিবত করেন, দুইজনের ভিতরে। এই মোহাম্মদপুর 13 আসনটা কার কাছে নিরাপদ দেখছেন আপনি? মোহাম্মদপুর 13 আসনে যে দুইজন প্রার্থী, দুইজনই কিন্তু নতুন। ববি হাজ্জাজ সাহেবকে এর আগেও আমরা দেখি নাই, মামুনুল হককেও এর আগেও আমরা কিন্তু দেখি নাই। তো আমরা মনে করি দুইজনেরই যে জনপ্রিয়তার যে বিষয়টা আছে, মোটামুটি দুইজনেরই এবারে জনপ্রিয়তা আছে। এখন যার যার ভোট সে তাকে দিবে। তবে আমরা মোহাম্মদপুরবাসী এইটাই চাই, নির্বিঘ্নে রাস্তাঘাটে আমরা চলাচল করতে চাই। আমরা শান্তিতে, রাত 3টা হোক 4টা হোক,
আমরা শান্তিতে চলাফেরা করতে চাই। এই যে যে দুই না, দুইজনের কোনো মানে দোষ ত্রুটি নাই। যেমন ববি হাজরা সাহেব একদম ক্লিন ইমেজ, উনার এখানে তো কোনো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী করার কিছু নাই। উনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, উনি কি করবে, উনার কিছু নাই। এবং উনাকে দিয়ে কেউ খারাপ কাজ করাইতেও পারবে না, কারণ উনি নিজেই স্বয়ংসম্পন্ন, আল্লাহ পাক উনাকে করছে। ঠিক তেমনি ভাবে মামুনুল হক উনিও সেম, উনি নিজেও স্বয়ংসম্পন্ন, উনাকে দিয়ে খারাপ কাজ করানো কেউ না। অতএব এইখানে দুইজন প্রার্থী হেভিওয়েট প্রার্থী, দুইজন প্রার্থী ভালো সৎ, এবং এই দুইজন প্রার্থীকে যারাই মানুষ মনে করবে দিলে ভোট দিলে উন্নয়ন হবে। এবং সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এই দুইজনের উপরে চাপাইলে হবে না, আমাদের এই প্রতিটা যে মানুষ, আমাদের একত্র থাকতে হবে। আমাদের এই এলাকার ভিতরে একটা সমস্যা হয় কি, যারা মুজলুম তাদের পক্ষ ন্যায় কম, যারা বদমাইশ তাদের পক্ষ ন্যায় বেশি, যার কারণে এই এলাকার ভিতরে বিভিন্ন ফিটিংবাজি হয়, বিভিন্ন টাকা খেয়ে বিচার করে। এই জিনিসগুলাও বন্ধ হওয়া দরকার। এই জিনিসগুলো এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে। অতএব সত্যের পথে সবাই সব আপনার জনপ্রিয়তার শীর্ষে আপনার দৃষ্টি থেকে কাকে দেখছেন আপনি? জনপ্রিয়তার শীর্ষে এটা এক এক সময় এক এক রকম। কখনো দেখা যাচ্ছে ববি হাজরার জনপ্রিয়তা বেশি, কখনো দেখা যাচ্ছে মামুনুল হকের জনপ্রিয়তা বেশি। আসলে অনেক সময় আপনি দেখবেন লোক সমাগম অনেক বেশি, কিন্তু ভোটের সময় দেখা যাচ্ছে উল্টাটা হচ্ছে। মামুনুল হকের আমার কাছে যোগ্য মনে হয়। কারণ উনি একজন সৎ ব্যক্তি এবং নিষ্ঠাবান, আমার কাছে তো সে আস্থাভাজন ব্যক্তি। কারণ ওনাকে আপনার সৎ মনে হয়? সৎ মনে হয় ওনার কথাবার্তা যেটুকু শুনি, আমি ওনাকে যতটুকু জানি তাতে সৎ ব্যক্তি হিসেবে জানি। আর ববি আজাদকে কেন চাচ্ছেন না? এখন ব্যক্তিগত মতামত তো ভিন্ন মত থাকবেই। তা ব্যক্তি হিসেবে সবাই, একজন মানুষ তো সবাইকে পছন্দ করবে না। তাই আমার যাকে ভালো লাগে আমি সেটা বলছি। অনেকে বলে যে মামুনুল হককে বিপুল ভোটে পরাজয় করবে ববি আজাদ, আপনার কি মনে হয়? পরাজয় কে হবে সেটা তো আমি আমার ভোটের কথা বলতে পারি, আর 10 জনের ভোট তো আমি দেবো না। সুতরাং নির্বাচনের মাঠে যে বেশি ভোট পাবে সে জয়ী হবে, সেটা মামুনুল হক আর যে অন্য ববি হাজরা হোক, হতেই পারে। মামুনুল হককে কি ইসলামিক ব্যক্তি হিসাবে পছন্দ করেন না ভালো একটা সংগঠনের দল হিসাবে পছন্দ করেন? আমি ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পছন্দ করি। জি। জামাত ইসলাম কি আসলে ইসলাম শরিয়া মোতাবেকে চলবে বা চলবে এরকম কি দেখছেন? এখন আমি সেটা জানি না, তবে যতটুকু দেখি আমি অন্যান্য দল থেকে এদেরকে ভালো জানি। যোগ্য বলতে ওভাবে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তো হবে না, কারণ আমরা চাচ্ছি যে মানুষের প্রতিশ্রুতিটা, যে যারা নির্বাচন করবে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এরকম ব্যক্তি দরকার। কারণ পূর্বে যারা এই নির্বাচনে জয়লাভ হয়ে আসছে, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তো প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। ওরকম হলে তো মনে করেন যে হবে না। প্রতিশ্রুতি আসলে কে রক্ষা করতে পারবে আপনি আশা করছেন? প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে আসলে যার ভিতরে ইমান আছে, আমল আছে, তারাই আসলে প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে বেশিরভাগ। কার মধ্যে দেখছেন ইমান আমলটা বেশি? ইমান আমল তো আমি আসলে কাউকে মাইফা দেখি নাই, তবে মানুষে এটা বিবেচনা করবে যে কারকে ভোট দেওয়া যায়, সে হিসাবে মানুষ চিন্তা করবে। আপনি ব্যক্তি হিসাবে কাকে সাপোর্ট করছেন, জামাত ইসলামকে নাকি ধানের শীষকে না বিএনপিকে? আমি ব্যক্তি হিসাবে আপনার পূর্বে আমি ভোট দিই নাই, একবার দিয়েছিলাম, এটা আসলে ওটা বলা যায় না। আর এখন হচ্ছে আপনার যে ব্যক্তি হিসেবে আমি পছন্দ করি কোন দল, সেটা তো ওভাবে বলা যাবে না। আজাদকে ভালো লোক, ভালো লোক, উনি শিক্ষিত ভদ্র ভালো লোক, এই জন্য ওনাকে পছন্দ করছে। আর মামুনুল হককে কেন পছন্দ করছেন না? পছন্দ করে তারা জামাত করে, এই জন্য না। জামাত কেন করে? জামাত করে কেন পছন্দ করেন না? জামাত আমরা জামাত করি না দেখে আপনার পছন্দ করি না। কি কারণে জামাত পছন্দ হয় না আপনার? আমি করি না দেখি তো, আমার কি কোনো কারণ নেই এখানে, কোনো কারণ নেই। অনেকে বলছে যে মামুনুল হক ববি আজাদকে অনেক ভোটে পরাজিত করবে, আপনার কি মনে হয়? সেটা ইনশাল্লাহ ভোটের দিন দেখা যাবে। জনপ্রিয়তা কার বেশি দেখছেন? দেখতেছি ববি আজাদের। আমরা কাকে ভোট দিতে চাই, আমরা আগামীতে যারা দেশের জন্য এবং দেশের মানুষের কথা ভাবনা চিন্তা করবে এবং মানুষের কল্যাণের জন্য যারা কাজ করবে, আমরা তাকে ঢাকা 13 আসনে ভোট দিতে চাই এবং ভোট দিয়ে আমাদের ভোট দিয়ে তাদের আমাদের কাজ করার এবং সুযোগ দিতে চাই। আমরা দেখেন আমাদের এই যে ঢাকা 13 আসনে সন্ত্রাস এবং চাঁদাবাজ যারা দুর্নীতি কবল থেকে মুক্তি করতে পারবে, তাদেরই আমরা ভোট দিতে চাই এবং 13 আসনকে আরো স্মার্ট ভাবে, আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে
তাকেই আমরা চাই। আমরা তো দুই দলের প্রার্থীর কথা শুনেছি, সবাই বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে চাঁদা মুক্ত, দখলবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর 13 আসন গড়ে তুলবে তারা। তা আসলে এই দুইজনের মধ্যে কার কথাটা আপনারা যৌক্তিক মনে করছেন, বা কে পারবে বলে আপনারা দেখছেন? এটা ববি আজ্জাদের প্রতি সম্ভব। আর এটা মামুনুল হক ব্যক্তি হিসেবে অনেক ভালো, কিন্তু ওনার দ্বারা 13 আসন চলবে না। কেন হবে না? উনি এটা পারবে না। কেন পারবে না বলে আশা করছেন? এই 13 আসন এটা তো যোগ্য প্রার্থী ওনাদের বা ববি আজ্জাদই শেষ করতে পারবে। ববি আজ্জাজ কি পারবে সন্ত্রাসকে নির্মূল করতে? হ্যাঁ, ইনশাল্লাহ ববি আজ্জাদ যদি চেষ্টা করে, ইনশাল্লাহ ববি আজ্জাদ পারবে। আমার মনে বিশ্বাস যে উনি পারবে। তাহলে এই তারুণ্যের প্রথম ভোট আপনারা কাকে দিতে সিদ্ধান্ত নিয়েছেন? এটা তো ইনশাল্লাহ, এটা তো পার্সোনাল বিষয়, এটা তো বলা যাবে না। কাকে দিবেন? আমি দানের শেষ। আমার মনে হয় যে 13 আসনের জন্য ববি আজ্জাদই উপযোগী। কারণ এখানে যে তরুণ যে সমাজটা, এটা অ্যাকচুয়ালি মানে সবার আগে এলো এই 13 আসনের তরুণ সমাজটাকে হ্যান্ডেল করতে হবে। আমি মনে করি ববি আজ্জাদ খুব স্মার্ট একটা মানুষ, খুব এডুকেশন, খুব শিক্ষিত একটা মানুষ। উনি এই জিনিসটাই আমার মনে হয় যে পারবে। যে মামুনুল হক কেন পারবে না? মামুনুল হক অনেক ভালো, অনেক ভালো ব্যক্তি হিসাবে, অনেক ভালো লোক, কিন্তু মানে আছে না কিছু কিছু প্রেক্ষাপটে, যেমন একটা ক্লাসে সবাই কিন্তু মানে স্টুডেন্ট সব স্যারের কথা শুনে না, একটা নির্দিষ্ট একটা স্যারের কথাই শুনে। যেমন দেখা গেল কিছুদিন আগে তারেক রহমান আসার আগে যেমন দেশের যেসব বিশৃঙ্খলা ছিল, দেখেন উনি আসার পরে এরকম কোনো বিশৃঙ্খলা পাইছেন? এটা হবে না, কারণ যে লিডার বলতে একটা কথা আছে। তো আই থিঙ্ক ববি আজ্জাদই আপনি মনে করেন 13 আসনের জন্য হইলে তরুণ সমাজটা আগের তুলনায় অনেক স্মার্ট, ইভেন অনেক এডুকেটেড, যেহেতু উনি শিক্ষিত মানুষ। তো শিক্ষিত মানুষ স্বাভাবিক শিক্ষা নিয়েই আগাবে, আর শিক্ষা নিয়ে যখন আগাবে তখন তরুণ সমাজ আরো বেশি ভালো হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় আসলে নাকি চাঁদাবাজ দখলবাজ বেড়ে যাবে, আপনার মনে হয়? আচ্ছা, এটা এখন অ্যাকচুয়ালি শুধু বিএনপি আসলে যে এমন কোনো কথা নেই। এই বাংলাদেশে যে দলই আসবে ওনার ইমান উনি টিকে রাখতে পারবে না। তবে বিএনপির আগের প্রেক্ষাপট অনুযায়ী আপনি মনে করেন চাঁদাবাজ বলেন, দুর্নীতিবাজ বলেন, এটা সব প্রেক্ষাপটেই থাকে। যেমন এই পর্যন্ত দেখা গেল তারেক রহমান আসার পরে অনেক নেতা কর্মীদের উনি বয়কট করে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? উনি তো চাইলে ওনাদের নিয়েই কাজ করতে পারতেন, যেহেতু উনি পুরানো লোকদের উনি আসার সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। বহিষ্কার এই জন্যই করছে যে উনাদের দিয়ে আসলে রাজনীতি হবে না। উনি প্রথম থেকেই বলছে যে আমার কিছু প্ল্যান আছে। তো প্ল্যান উনি এবার আমরা মনে করি যে বাংলাদেশটা উনি খুব সুন্দরভাবে গঠন করবে, হ্যাঁ, তরুণদের নিয়ে। এই জন্য দেখবেন ওনার প্রত্যেকটা ক্যাম্পেইনের আশেপাশে দেখবেন তরুণ সবচেয়ে বেশি আছে। আমরা ভোটের দিনই বলবো, আমাদের বিজয় উল্লাস আমরা ওভাবে করে করবো। কাউকে বলে কাউকে সান্ত্বনা দিতে পারবো না। বর্তমান একজনকে বলবো আরেকজনের মন খারাপ হবে, আরেকজন বলবে আরেকজনের মনটা খারাপ হবে, এরকম কোনো কিছু বলতে চাই না। কারণ সবাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, এটাই আশা। এখন আল্লাহ তাআলা যাকে নির্ণয় করে ইনশাল্লাহ সেই হবে, বিজয় হাসি তারই হাসবে। আর ভোটের দিনই আমরা বলবো, ভোটের আগে আমরা বলবো না। জনপ্রিয়তা কার বেশি দেখছেন আপনি? আমাদের এখানে সাধারণত এখানে ধরেন ধানের শীষের একচিটিয়া ভোটও থাকতে পারে। আবার এদিকে দেখি যে মামুনুল হক, সেও মোটামুটি অনেক ভালো প্রার্থী এই এলাকার জন্য, কারণ তিনি মাদ্রাসা যেহেতু ডেভেলপ করছেন। তো এইভাবে যদি এলাকাকেও মাদ্রাসা চিন্তা করেন। আবার এদিকে ববি আজ্জাদ, উনিও মোটামুটি অনেক আগের থেকে রাজনীতিবিদ, তার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তো দুজনই প্রার্থী আমাদের এখানে যোগ্য। আল্লাহ তাআলা যাকেই আনেন তারা যেত, আর যাই হোক একটাই কাজ করে, যেটা হচ্ছে আমাদের এলাকাবাসীর উন্নয়ন। আর যদি উন্নয়নটাই করে, এখানে মাদক দ্রব্য আছে, এখানে সন্ত্রাসী আছে, এখানে বিভিন্ন ধরনের অকার্যকর যে কাজ কাম আছে, এগুলোর উপর নির্ণয় করবে যে কিভাবে এটা করবে আর কি। এটা কি ববি আজ্জাদের দ্বারাই সম্ভব না মামুনুল হকের দ্বারা সম্ভব? আমি তো এটা আগেই বললাম আপনাকে যে এই দুজন পার্সনই এমন যে আপনার এরা দেশও যদি দেন তাহলে এরা দেশও চালাতে পারবো, কারণ এরা দুজনই শিক্ষিত। আশা করি দুজনে আসুক, দুজন মিলেই কাজ করুক, আমি এরকমই আশা করতে পারি। জামাত ইসলাম কি আসলে ইসলামিক কোন দল আপনার মনে হয়? জামাতি ইসলাম তো ধরেন যে অনেক আগের থেকেই ওনারাও আছেন। তাই জামাতি ইসলাম বর্তমান যে আমি বলবো যে এই জগতের এটার জন্য যে ভালো কি মন্দ এটা তো আমরা জানি না। এটা একান্ত বুঝতে পারবো যদি তারা কোনো কাজ করতে পারে অথবা তাদের এরকম সুযোগ হয়, তাইলে হয়তোবা। কিন্তু যারা ধরেন যে অনেকদিন যাবৎ দেশটাকে চালাইতেছে, একটা নির্দিষ্ট কোনো মাত্রায় যদি কেউ চালাইতে পারে, এরকম পার্সন আসাটাই ভালো। আমরা এই যে হেফাজতে ইসলামের আমিরের কথা আমরা শুনতে পেয়েছি, উনি বলেছে জামাতকে ভোট দেওয়া নাকি হারাম, আসলে কি সঠিক?
হারাম হালাল কি তারাই নির্ণয় করবে নাকি এখন? এটা তো মানুষের আন্তরিক ভাবে, আর এটা তো বিবেকের উপরে নির্ণয় করে যে কোনটা হালাল আর কোনটা হারাম। তো এটা তারা যদি কেউ বলে থাকে হয়তো তারা তারা কোনো বুঝটা নাই তাদের মধ্যে, এর জন্য তারা এই কথাটা বলতেছে।